একসময় ঘরেই সীমাবদ্ধ থাকা নারীরা এখন কাজ করছেন অফিস, আদালত, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা পেশায়। প্রতিদিনের সংগ্রামকে সঙ্গী করে এগিয়ে চলছেন এই কর্মজীবী নারীরা, কখনো মা, কখনো কন্যা, কখনো বা একজন দক্ষ কর্মী। সব ভূমিকায় সমান দক্ষতায় তারা গড়ে তুলছেন নিজের স্বপ্নের পৃথিবী। কিন্তু এই নিরবিচ্ছিন্ন ছুটে চলার মাঝেই অনেক সময় নিজের স্বাস্থ্যের দিকটা থেকে যায় অবহেলায়। ঘর, বাড়ি, কর্মক্ষেত্র সব জায়গায় সামলে নারীরা কতটা সুযোগ পাচ্ছেন নিজেদের স্বাস্থ্য সুরক্ষায়? আমাদের সমাজে বলা হয় নারী পুরুষের সমান অধিকার। আসলে কি তাই? আমরা কিন্তু যখন কাজের ক্ষেত্রে বের হই তখনও দেখি যে আমাদের ক্ষেত্রে একটু বিচ্ছিন্নতা দেখা যায়, এবং ওয়াশরুমের বিষয় যেটি আমরা সব জায়গায় যেয়ে কিন্তু ওইভাবে ওয়াশরুম পাই না সুরক্ষিত, এবং কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমাদেরকে ছোট করে দেখা হয় যে কোনো কাজে। তো আমি মনে করি যে একটা নারীকে যে বলা হয় যে সমান অধিকার, সেই সমান অধিকারটা আমাদের পেতে হবে এবং সেই ব্যবস্থা করতে হবে। ঘর বাইরে সামলে নানা ব্যস্ততার কারণে অনেক নারী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। আবার অনেকেই স্বাস্থ্য বিষয়টিকে সংকোচনের কারণে এড়িয়ে চলেন, হয়তো বলার সুযোগটুকুও পান না লোক লজ্জার ভয়ে। নারীর স্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যানিটারি ব্যবস্থা। কাজের প্রতি আরও বেশি আরও প্রোডাক্টিভিটি তারা বাড়াতে পারে। এই জন্য আমার মনে হয় যে পিরিয়ডের জন্য বা মেনস্ট্রুয়াল সাইকেল অনুযায়ী অ্যাটলিস্ট মান্থে একটা করে লিভ অ্যাপ্রুভ করা উচিত। এটা আসলে খুব কঠিন বাস্তবতা। আজকের দিনে এসে আমাদের একদম বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে মানে স্যানিটেশন প্রবলেম মেয়েরা বিশেষ করে অনেক জায়গাতেই ফেস করে, পাবলিক প্লেসগুলো হোক, অফিস হোক, যে সে 8 ঘন্টা 10 ঘন্টা যে জায়গাটায় কাজ করছে সে জায়গাটায় দেখা যায় তার জন্য যেমন স্বাস্থ্যকর পরিবেশ অনেক ক্ষেত্রেই তৈরি থাকে না। এই জায়গাগুলোতে আমার মনে হয় প্রতিটি প্রতিষ্ঠান এবং দেশের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া উচিত। ক্যারিয়ার আর পরিবার দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছুর আগে জরুরি সুস্থ থাকা। তাই বাস্তবতার মাঝেও নিজের মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়াটা অনেক জরুরি। যেমন মেয়েরা হচ্ছে কি নিজের খাওয়া দাওয়ার বিষয়ে খুবই উদাসীন থাকেন। এই জায়গাগুলো ঠিক করা, একটু পুষ্টিকর খাবার খাওয়া, একটু হালকা এক্সারসাইজ করা, যেন অফিসের কাজটাও ব্যালেন্স করতে পারে। কর্মজীবী নারীদের এই অগ্রযাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি সমাজের সামগ্রিক উন্নয়নের প্রতিচ্ছবি। তাই নারীদের সুরক্ষা জোরদার করতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা। নারীর অধিকার মানে হচ্ছে মানবাধিকার। আর একটি সমাজ তখনই সুন্দর হয় যখন নারী যে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটা পূরণের ক্ষেত্রে সে সমান সুযোগ পায়। এটি হচ্ছে নারী অধিকার। আমি মনে করি যে নারী দিবসের বার্তা হওয়া উচিত সম্মান, সমতা এবং নিরাপত্তা। নারীরা কিন্তু শুধু পিছিয়ে নেই, পিছিয়ে শব্দটা বললে কম হয়। আমি বলবো যে তারা নিপীড়িত এবং বঞ্চনার শিকার। তো এখান থেকে বের করার জন্যেই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়া, এই যে প্রতি বছর আমরা বেগুনি রংটা দিয়ে আমরা শুরু করি যে না, আমাদের এখনো অনেক দূর পথ যেতে হবে। বৈশ্বিকভাবে নারীরা নিপীড়িত, আবার আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আসেন, আমরা আরও শিশুকন্যা নিরাপত্তা, তার স্বাস্থ্য সুযোগ, তার শিক্ষা এবং আমাদের বিচার ব্যবস্থাকে কিন্তু ঢেলে সাজাতে হবে। সুস্থ নারী মানেই সুস্থ পরিবার, আর সুস্থ পরিবারই গড়ে তোলে একটি সুস্থ সমাজ। তাই নারীর অগ্রযাত্রার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।